সবাই হাজবেন্ডের কথা ভুলেই যায় আসলে। দম নিয়ে কথা বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যাবে। আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। আমাদের কাজাকিস্তানের যে জার্নি, আমরা যেভাবে আসলে সেখানে গেলাম এবং তার আগের জার্নি ছিল মানে প্রি প্রোডাকশনের জার্নি। এতগুলো ভালো রাইটার মিলে দমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছে এতবার আমি আর রনি এতবার বসেছি গল্প নিয়ে, সবই আমার দেখায় এবং ওই পার্টিকুলার প্রত্যেকটা মোমেন্ট বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। বাট আমি যেটা বলতে চাই যে আমি নিজে এরকম টিম এক্সপিরিয়েন্স করি নাই। আমি তো খুব নিউ কামার, তাই না? সিনেমাতে খুবই ছোট একজন মানুষ। প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি। সো আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই। আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। তার কাছে মনে হয় যে সেগুলোই আমার কমপ্লিমেন্ট ছিল। আমি যে কষ্ট করছি বা আমি যে কষ্টটা করলাম সেটার যে কামব্যাকটা আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুকু সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে। তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে। আমার একটা ইচ্ছা আছে আমার ইন্ডাস্ট্রিকে গল্প নির্ভর, হয়তোবা অনেক বেশি জনরাতে আমি কাজ হয়তোবা করছি না, বাট আমার জনরাতে ফ্লারিশ করানোর আমার এটা একটা চেষ্টা। আমি যেখান থেকে আসছি সেখান থেকে অনেক টাকা কামাইতে পারতাম আর কি। ওইখান থেকে ব্রেক নিয়ে আমি সিনেমাই করছি এবং আমি কমিটেড ছিলাম নিজের সাথে। আমি যখন সিনেমা করবো তখন সিনেমাটাই করবো, সেটাই করছি। ওর সাথে আমার কাজ করা হয়নি। পূজা, আমি জানি না কোথা থেকে আসছে, আমি জানতে চাই না কিভাবে আসছে, আমি জানতে চাই না সে নায়িকা কিনা, বাট আমি শুধুমাত্র বুঝি সে আমার কো আর্টিস্ট। এই ছবিতে সে আমার সহধর্মিণী, তো আমার পথ চলার সঙ্গী। তো আমি একলা চলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি একলা শুধু ভালো করবো সিকোয়েন্স হবে না। আমি ফিল করি যে আমার আশেপাশে যতগুলো মানুষ আছে, যতগুলো ডিপার্টমেন্টের মানুষ আছে, প্রত্যেকটার আরাম এনশিওর করতে হবে, প্রত্যেকের পারফেকশন এনশিওর করতে হবে। তাহলে সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্কের কাজ অনেক ভালো হয়।